আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো নায়রা জামা কিভাবে কাটিং এবং সেলাই করবেন। এখানে আমি কাপড় নিয়েছি 3 গজ 4 গিরা পরিমাণ। কাপড়টা 2 হাত বহর। এখন কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন সামনের দিক থেকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। কাপড়টাকে আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। পুরো কাপড়টাকে অ্যাকুরেট করে নেবেন। এখানে কাপড়ের লাম্বার মাপ নিচ্ছি আমি 31 ইঞ্চি। এটা হচ্ছে নিচের পার্ট। উপরের পার্টটা আমাদের আলাদা আলাদা মাপ দিতে হবে। এখানে আমি 31 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে দিব। এখন আমরা নিচের পার্টটা কেটে নিলাম। এখন আমরা উপরের পার্টটা কেটে নিব। উপরের পার্টটা আমরা 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। বডি অনুযায়ী আমাদের বডির পাশটা 12 ইঞ্চি করে 24 ইঞ্চি। আমাদের বডিটা হবে 21 ইঞ্চি। 21 দুগুণে 42 ইঞ্চি। এখানে আমি নিচ্ছি 12 ইঞ্চি এবং লাম্বা নিচ্ছি 16 ইঞ্চি। এখন কাঁধ নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। গলার পাশটা নিচ্ছি 2.25 ইঞ্চি। গলার নিচের লাম নিচ্ছি আমি 7 ইঞ্চি। অনেকে গলাটা বড় করে, অনেকে ছোট করে। এখানে আমি ডিজাইন গলা কাটিং করে নিচ্ছি। মোহরা হচ্ছে 8.5 ইঞ্চি। এখন আমরা দাগ দিয়ে দিব। এখন আমরা দাগ বরাবর কেটে নিচ্ছি। প্রথমে আমরা পিছনের গলাটা কাটিং করে নিব। সেজন্য আমাদের গোল গলা কাটতে হবে। আমরা একটা পার্ট সরিয়ে নিয়ে সামনের গলাটা কাটবো। যে দেখতেছেন আমি একটা পার্ট সরিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর সামনের গলাটা কাটবো। উপরের পার্টগুলো কাটা শেষ। এখন নিব আমরা হাতাটা। জন্য আমরা সোজা করে কাপড়টা কেটে নিচ্ছি। পুরো কাপড়টাকে খুলে আমরা এখন 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নেব 2টা হাতার জন্য। এই যে দেখছেন আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। হাতার লম্বা নিচ্ছি আমি এখানে 18 ইঞ্চি। 3/4 হাত দিব, সেজন্য আমি 18 ইঞ্চি লম্বা নিচ্ছি।
আমাদের বডির সাইজটা একটু বেশির কারণে মোহরার দিকে আমাদের জোড়া দিতে হবে, সেজন্য এই কাপড়টা আমরা কেটে নিব। এই কাপড়টা আমরা মোহরার দিকে জোড়া দিতে হবে হাতার সাইড দিয়ে। এখন আমরা সাইড দিয়ে ফিতা দিব এবং লুপের জন্য কাপড়টা কেটে নিব। এখানে আমি 1.5 ইঞ্চি করে কাপড়টা কেটে নিলাম। দুইটা ভাঁজে 4টা কাপড় কেটে নিলাম। এখন আমরা গলার পট্টি কাটবো। একটা গলা বসিয়ে একটা গলা কাটতে হবে, দুইটা গলা একসাথে কাটতে গেলে, কারণ সামনের গলাটা হচ্ছে ডিজাইন গলা, পিছনের গলাটা হচ্ছে গোল গলা, সেই অনুযায়ী কাপড়টা কাটতে হবে। আমরা 2 ইঞ্চি পরিমাণ পট্টিটার কাপড় রাখবো, বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। এখন আমরা পিছনের গলার পট্টিটা কেটে নিব। এখন আমরা বক্রম কেটে নিব। গলার ভিতরে বক্রম দিতে হবে, সেজন্য আমরা বক্রমটা কেটে নিচ্ছি। বক্রমটাকে এভাবে ভাঁজ করে নিব। খেয়াল রাখবেন বক্রমটা যেন 3.5 ইঞ্চি পরিমাণ পাশ থাকে। গলা অনুযায়ী আপনাদের বক্রমটা রাখতে হবে। সাইড দিয়ে যেন বক্রমটা 1.5 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ থাকে। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ বক্রমটা রেখে দিলাম। এই যে এখানে 1 ইঞ্চি। এখন আমরা গলার ভিতরে দিয়ে 2 সুতা পরিমাণ কেটে ফেলে দিব, কারণ এই বক্রমটা আমাদের কাপড়ের সাথে জয়েন্ট হবে। এখন কাপড় এবং বক্রম অ্যাকুরেট, সেজন্য দুই সুতার পরিমাণ কেটে ফেলে দিলে কাপড়ের সাথে জয়েন করতে পারবো। এখন সামনের গলার জন্য বক্রমটা কাটবো। এখন আমাদের সেলাইয়ের পালা। এখন আমরা পট্টিটার সাথে বক্রমটা জয়েন করব। যে দেখছেন এখানে 2 সুতা পরিমাণ রেখে আমি বক্রমটা সরিয়ে নিয়ে সেলাই করতেছি। বাড়তি কাপড়টা এভাবে বক্রমের উপরে সেলাই করে নেবেন। এখন দ্বিতীয় পট্টিটা সেলাই করে নিব। আপনাদের কাটার মধ্যে যদি বেশ কম হয় তাহলে বক্রম এবং গলার পট্টি অ্যাকুরেট হবে না। এখানে আমি অ্যাকুরেট করে কেটে নিয়েছি। দেখতেছেন আমার কাপড়টা পুরোটাই অ্যাকুরেট হয়েছে। এখন আমরা ফিতার জন্য এবং লুপের জন্য কাপড়টা সেলাই করে নেব। এভাবে বোটে 4 মোটা দিয়ে সেলাই করে নেবেন। প্যান্টের নেয়ার যেভাবে তৈরি করেন একইভাবে
এই ফিতাটা তৈরি করে নেবেন। এখন আমি জামার সাথে গলার পট্টিটা জয়েন করব। অ্যাকুরেট করে বসিয়ে বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নেবেন। এখন আমরা কোনাগুলা কেটে নিব। কোনাগুলা যদি না কাটেন তাহলে সেলাইটা সুন্দর হবে না। খেয়াল রাখবেন কোনাগুলা কাটার সময় যাতে সেলাইটা না কাটা যায়। এখন আমরা চাপ সেলাইটা দিয়ে দিব। নিচের কাপড়টা এদিকে দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিব। এখন আমরা এভাবে দিয়ে গলার সেলাইটা করে দিব। আমাদের সামনের পাটটা শেষ, এখন পিছনের পাটটা সেলাই করব। একইভাবে বক্রমের সাইড দিয়ে সেলাইটা করে নিব। এখন আমরা একটু করে কেটে নিব। এখন গলার পট্টিটাকে উল্টিয়ে চাপ সেলাইটা দিয়ে দিব। সেলাইটা দিবেন পট্টির উপরে। এখন গলার পট্টিটা ভেতর দিকে দিয়ে সেলাই করে নিব। আমাদের গলাটা সেলাই শেষ, এখন কাপটা জয়েন করে নিব। কাপটা জয়েন করার আগে কুচিটা আমরা লাগিয়ে নিব। কুচিটা আমরা 1 ইঞ্চি পর পর সেলাই দিয়ে দিব। আপনাদের কাপড় অনুযায়ী কুচিটা দিবেন। বডি যদি কম হয় তাহলে কুচিটা ঘন হবে, আর বডি যদি বেশি হয় তাহলে কুচিটা পাতলা হবে। আর যদি আপনারা 3.5 হাত বহরের কাপড়টা নেন তাহলে কুচিটা ঘন করে দিতে পারবেন। এখানে যেহেতু আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি
সেজন্য আমি কুচিগুলো একটু পাতলা করে দিচ্ছি। এখন আমি একটা পার্টের সাথে নিচের পার্টটা জয়েন করব। পিছনের পার্টটা আমরা আগে জয়েন করে নিচ্ছি। আমার বডিটা আমি একটু বেশি করে কেটে নিচ্ছি, সেজন্য বডিটা একটু সাইড দিয়ে কাপড়টা বাড়তি রেখে দিয়েছি। এখন 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয় পার্টটা সেলাই করে নেব। দ্বিতীয় পার্টটা এভাবে জয়েন করে নিচ্ছি কুচিগুলোর সাথে। কাপড়টা অ্যাকুরেট করে ধরতে হবে। এখন দ্বিতীয় সেলাইটা দিয়ে দিচ্ছি। আমাদের দুইটা পার্টে রেডি হয়ে গেছে। এখন আমরা কাঁধটা জয়েন করব। 12 ফিট ভিতরের দিকে দিয়ে একটা পার্টের সাথে অপর পার্ট জয়েন করে নেব। এখন আমরা কাঁধের মধ্যে চাপ সেলাইটা দিয়ে দিব। চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমরা আগে বডিটা অ্যাকুরেট করে মাপ দিয়ে দিব। আমি এখানে বডি নিচ্ছি 21 দুগুণে 42 ইঞ্চি। আমাদের দোনো সাইডে অ্যাকুরেট করে কাপড় রাখতে হবে। এখানে আমি কোমর নিচ্ছি 22.5 ইঞ্চি। কোমর হচ্ছে 45 ইঞ্চি, সেজন্য আমি 22.5 ইঞ্চি করে 45 ইঞ্চি করে নিই। এখন আমরা দাগ বরাবর সেলাই করে নেব। সেলাইটা আমরা কুচি পর্যন্ত করব, কারণ নিচের দিকটা আমরা বলতে সেলাই করব। কামিজের সেলাইয়ের মতো নিচের দিকটাও বলতে সেলাই করব। এখন অপর পাশটাও একইভাবে সেলাই করে নিব।
পাড়ার মধ্যে ব্যাক স্টিচ দিয়ে দিব যাতে সেলাইটা না খোলে। আমাদের সাইড সেলাই শেষ। এখন আমরা নিচের দিকগুলা সেলাই করব। নিচের সাইডে কামিজের মতো করে বোটে সেলাই করে দিব। এখানে যেহেতু আমার জোড়ার পাট আছে সেজন্য আমি একটা মোটা দিয়ে সেলাই করতেছি। যদি কাটা অংশ থাকতো তাহলে দুইটা মোটা দিয়ে সেলাইটা করতাম। পাড়ার 1/2 ইঞ্চি উপরে আমরা সেলাই করব। আবার ঘুরিয়ে বাম দিক থেকে এনে আবার পুরোটা সেলাই করব। এখন আমরা পুরোটা সোজা করে সেলাই করে নিব। এখন আমরা একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিব। কামিজের 5টা যেরকম 2টা সেলাই, এখানে আমাদের 2টা সেলাই হবে। আমাদের এক সাইড সেলাই শেষ। দ্বিতীয় সাইডটাও অ্যাকুরেট ভাবে সেলাই করতে হবে। এখন আমরা দ্বিতীয় সাইডটা সেলাই করে নেব। আমাদের সাইডগুলো সেলাই করা শেষ। এখন নিচের দিকগুলা সেলাই করে নিব। এর আগে আমরা লুপগুলা লাগানোর জন্য মাপ দিয়ে দিব। এখানে আমরা 1.5 ইঞ্চিতে মাপগুলো দিয়ে দিচ্ছি। দুইটাই অ্যাকুরেট ভাবে দাগ দিতে হবে। লুপগুলা লাগানোর জন্য জামাটাকে উল্টা সাইড নিবেন। এখন আমরা দাগ বরাবর লুপগুলা বসিয়ে সেলাই করব।
দুইটা সাইডে একই মাপে লুপগুলা লাগাতে হবে। এখন আমরা অপর সাইডে লুপগুলা লাগিয়ে নিচ্ছি। আমাদের লুপগুলো লাগানো শেষ। এখন আমরা নিচের দিকটা সেলাই করব। একটা বটা দিয়ে দ্বিতীয় বটাতে সেলাইটা করে নেবেন। সেলাইটা 1/2 ইঞ্চি করে বটে নেবেন। দুইটা সাইডে একইভাবে সেলাই করতে হবে। এখন আমরা অপর সাইড সেলাই করব। এখন আমরা একদম সাইডে একটা সেলাই দিয়ে দিব। আমাদের নিচে সেলাইগুলো শেষ। এখন সেলাই করব আমরা হাতা। হাতার মধ্যে আমরা মোহরার জন্য যে জোড়ার কাপড়গুলো রেখেছি সেগুলো জোড়া দিয়ে নিছি আমি। এখন আমি হাতার সাইডটা সেলাই করব। চিকন করে একটা মোটা দিয়ে 1/2 ইঞ্চিতে আরেকটা মোটা দিয়ে সেলাই করবেন। এখন কাঁচায় একটা সেলাই দিতে হবে। এখন জামার হাতের মুখটা নিচ্ছি আমি 6 ইঞ্চি। এখানে আমি মোহরা নিচ্ছি 10 ইঞ্চি।
তাহলে হাতার মাপটা নিব আমি 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি কম নিব। এখন আমরা ফিতের ফুলগুলো আগে কেটে নিচ্ছি। এরকম করে 4টা মোটা দিয়ে কেটে নেবেন। আমাদের হাতগুলা সেলাই শেষ। এখন আমরা সাইডে যে বাড়তি কাপড় আছে ওগুলা সেলাই করব। হাতাগুলারে প্রথমে বাঁ দিক করে নেবেন। বাঁ দিক করে জামার দিকে এভাবে ঢুকিয়ে দিবেন। এরকম করে হাতটা ঢুকিয়ে হাতাটা টেনে নিয়ে দিবেন। নিচের দিক, হাতার নিচের দিক এবং বডির দিকটা জয়েন্ট করতে হবে অ্যাকুরেট ভাবে। জোড়া জোড়া অ্যাকুরেট করে সেলাইটা করতে হবে। আমরা নিচের কাপড়টা এরকম করে বলতে দিব, নাহলে আপনার জামাটা কুঁচকাই থাকবে। দুইটা হাতেই একইভাবে জয়েন করে নেবেন। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। আমরা এখন দ্বিতীয় হাতটা জয়েন করব। এরকম করে ধরে হাতাটা এইভাবে ঢুকিয়ে দিব। দুইটা হাতে একইভাবে সেলাই করতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি ভিডিও দেখার সাথে সাথে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার দুইটা হাতে জয়েন করা শেষ। এখন আমরা লুপের মধ্যে ফিতাগুলো ঢুকিয়ে দিব। একটা ডান দিক থেকে একটা বাম দিক থেকে নেবেন। এরকম ক্রস করে ফিতাগুলো ঢুকিয়ে দিবেন।